বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে এরকম তিনটে ভ্যালুয়েবল স্টক নিয়ে ডিসকাস করব যে তিনটে স্টকে যদি মোদি গভর্নমেন্ট আবার সত্তায় আসে সরকার বানায় তাহলেও তার সাথেও লিংক রয়েছে, তার বেনিফিটও কোম্পানিগুলো পাবে। এবং আমরা জানি 2 মাস পরে হোক বা 6 মাস পরে হোক ইউএসএ ইন্টারেস্ট রেট ধীরে ধীরে কাট হওয়া স্টার্ট হবে। আর ইউএসএ তে ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হলে ইন্ডিয়ান ব্যাংকিং সেক্টরে একটা ভালো গ্রোথ আমরা পাবো, কারণ ইন্ডিয়াতে ক্যাপেক্স সাইকেল স্টার্ট হবে। যে কারণে প্রথম কোম্পানিটা যেটা ইন্ডিয়ার ব্যাংকিং সেক্টর থেকে বাছাই করেছি পিএসইউ ব্যাংকিং সেক্টর থেকে, যেখানে মোদি গভর্নমেন্ট যদি আবার সরকার বানায় তাহলে পিএসইউ কোম্পানিগুলো উপরে যাওয়ার পটেনশিয়াল রয়েছে। আর ব্যাংকিং কোম্পানি বাছাই করার পিছনে রিজন এটাই রয়েছে যে মোদি গভর্নমেন্ট ফেরত আসুক বা না আসুক, শুধু সরকার গড়ছে বলে কোম্পানিগুলো বাছাই করিনি, যেহেতু ইন্ডিয়াতে ক্যাপেক্স সাইকেল স্টার্ট হবে। যে কারণে ইন্ডিয়ার পিএসইউ ব্যাংকিং কোম্পানিগুলো যেখানে ভ্যালুয়েশন ঠিক আছে এবং যেখানে টার্ন অ্যারাউন্ড হচ্ছে সেখানে অবশ্যই ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হতে পারে যদি কোম্পানির মধ্যে পোটেনশিয়াল থাকে। আর যে দুটো ব্যাংকিং কোম্পানি নিয়ে ডিসকাস করছে দুটো কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে সুপার ডুপার পজিশনে রয়েছে এবং কোম্পানিগুলোতে টার্ন অ্যারাউন্ড স্টোরিও রয়েছে। সেই প্রত্যেকটা পজিটিভ সাইন দুটো ব্যাংকের মধ্যেই পাবেন যে ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হলে যখনই ক্যাপেক্স সাইকেল স্টার্ট হবে এই দুটো কোম্পানি তার সাথে ইনডাইরেক্টলি অথবা ডাইরেক্টলি লিংক রয়েছে, যেখানে দুটো ব্যাংকিং কোম্পানিকে বাছাই করেছি। আর যে আরেকটা আইটি কোম্পানি বাছাই করেছি ইউএসএ তে, যেটা ইন্টারেস্ট রেট কাট হলে এই কোম্পানিগুলোতে বড় বড় অর্ডার আসবে, যে কারণে ডেফিনেটলি আইটি কোম্পানি আমি মনে করি বাম্পার পারফরমেন্স করবে। তো এই তিনটে কোম্পানি শুধুমাত্র ভোটের রেজাল্ট এবং তার সাথে ইউএসএ তে ইন্টারেস্ট রেট সাথেই লিংক নয়, এখানে এফআইআই এই তিনটে কোম্পানিতে কন্টিনিউয়াসলি তারা তাদের স্টেককে ইনক্রিজ করছে, যেটা আমাকে এই কোম্পানিগুলো বাছাই করাতে বেশ কিছুটা কনফিডেন্স প্রোভাইড করেছে। কোম্পানিগুলো নিয়ে অতীতেও আপনার সাথে ডিসকাস করেছি এবং শর্ট টার্মের সামান্য ভলিটিলিটির জন্য কোম্পানিগুলো আবার ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট করছে। কোম্পানিগুলো বাছাই করার পিছনে কি কি রিজন আছে প্রত্যেকটা পয়েন্ট ইনডেপথ অ্যানালাইসিস করার আগে যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তবে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো আমি শুধু ইম্পর্টেন্ট ডেটাগুলোই আপনার সাথে রাখবো, যেটা দিয়ে আপনারা কনফিডেন্স পাবেন যে কেন কোম্পানিগুলোকে আমি বাছাই করেছি। শুধু ইম্পর্টেন্ট ডেটাগুলি আপনার সামনে প্রেজেন্ট করব। তো সবার প্রথম কোম্পানি আমার ফেভারিট কোম্পানিগুলোর মধ্যে একটা, অতীতে এই কোম্পানি থেকে আমরা 3 গুণ প্রফিট জেনারেট করেছি। কোম্পানির নাম পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেখানে আমার 28 টাকায় এন্ট্রি ছিল এবং 93 টাকাতে কোম্পানি থেকে আমরা এক্সিট করেছি, সেটা আপনার সামনে আমি ক্লিয়ার করেছি। আর আজকের দিনে এই কোম্পানিটা বাছাই করার পেছনে মেইন রিজন হচ্ছে কোম্পানি হাইয়েস্ট এভার টপ লাইন এবং হাইয়েস্ট এভার বটম লাইন পোস্ট করছে এবং ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি সুপার ডুপার পজিশনে রয়েছে। যদি আমি কোম্পানির পি রেশিও দেখি তাহলে 15 পি রেশিওতে ট্রেড করছে, মনে হতে পারে ইন্ডাস্ট্রির হাইয়েস্ট পি রেশিও, কিন্তু মাথায় রাখতে হবে যে হিসেবে কোম্পানি এনপিএ রিডিউস করছে ভবিষ্যতে এই কোম্পানির পি রেশিও সব থেকে সুপার পজিশনে আসবে এবং এই কোম্পানির রিটার্ন রেশিও ভবিষ্যতে সব থেকে সুপার পজিশনে আসবে। যদি আমি কোম্পানির আজকের দিনে কারেন্ট মার্কেট প্রাইস দেখি 250 টাকা টাচ করে কোম্পানি 226 টাকাতে ট্রেড করছে এবং কোম্পানি যদি আমি বুক ভ্যালুর সাথে তুলনা করি তাহলে একদম সামান্য বুক ভ্যালুর থেকে ওয়ান টাইম বুক ভ্যালুর থেকে সামান্য উপরে ট্রেড করছে, যেটা ভবিষ্যতে আমি জানি ধীরে ধীরে যত কোম্পানির শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ যত বাড়বে তত কোম্পানির বুক ভ্যালু সস্তা হয়ে যাবে যদি প্রাইস অ্যাপ্রিসিয়েশন না হয়। তো প্রাইস ডাউন সাইড রেখেই আমি যদি ধরি তাহলে কোম্পানির ভ্যালুয়েশন ঠিক আছে, আর প্রাইস যদি কারেকশন হয়ে যায় তাহলে আরো বড় অপরচুনিটি ক্রিয়েট হবে। যেখানে কোম্পানি যদি আমি প্রাইস টু বুক ভ্যালু দেখি 1.35 প্রাইস টু বুকে কোম্পানি ট্রেড করছে এবং আর 2 কোয়ার্টার পরেই কোম্পানি আরো সস্তা হয়ে যাবে বলে আমি মনে করি। আর কোম্পানি যেই পি রেশিও ডিমান্ড করছে সেই হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ সুপার রয়েছে, যে কারণে কোম্পানি মাত্র 0.63 পিইজি রেশিও ডিমান্ড করছে। যদি আমি কোম্পানির এখানে কোয়ার্টারলি রেজাল্টে চলে আসি তাহলে কোয়ার্টারলি রেজাল্টে কোম্পানির টপ লাইন আগের বছরে ইয়ার অন ইয়ারে যদি আমি দেখি তাহলে 24,305 কোটি ছিল, যেখান থেকে ইনক্রিজ করে 28,682 কোটি করেছে। এবং যদি আমি কোম্পানির নেট প্রফিট দেখি তাহলে 1,800 থেকে ইনক্রিজ করে 3,300 করেছে। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লসে আসি লাস্ট 5 বছরে কোম্পানির 54,000 কোটি টপ লাইন থেকে 1,09,000 কোটিতে নিয়ে এসছে। এবং যদি আমি কোম্পানির বটম লাইন দেখি তাহলে মাত্র 485 কোটি, যেটা টার্ন অ্যারাউন্ড হওয়ার স্টোরি থেকে একদম স্টার্ট করে মাত্র 485 কোটি থেকে 9,157 কোটি কোম্পানি হাইয়েস্ট এভার টপ লাইন পোস্ট করেছে লাইফ টাইমে, যেটা আমি আগেও আপনাদের বলেছিলাম যে কোম্পানিতে এই ধরনের টার্ন অ্যারাউন্ড ভবিষ্যতে হবে, কেন হবে সেটা নিয়ে ডিসকাস করা রয়েছে, অতীতে ভিডিওটি দেখে নেবেন। কোম্পানি লাস্ট 1 বছরে 149% রিটার্ন দিয়েছে, কিন্তু কোম্পানির 3 বছর এবং 5 বছরে অ্যাভারেজ রিটার্নে আছে এবং যেহেতু টার্ন অ্যারাউন্ড হচ্ছে তো ডেফিনেটলি কোম্পানি এখান থেকে 2 গুণ হওয়ার পটেনশিয়াল এখনো রয়েছে, তবে একটু ধৈর্য সময় ধরে রাখতে হবে, 1-1.5 বছর হোল্ড করতে পারলে অবশ্যই অপরচুনিটি আছে।
যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই তাহলে এফআইআই লাস্ট 5টা কোয়ার্টারে কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করে 2 গুণের বেশি স্টেকে নিয়ে গেছে। 1.71 থেকে কোম্পানি এফআইআই ইনক্রিজ করে 4.82% নিয়ে গেছে। লাস্ট একটা কোয়ার্টারে এফআইআই এখানে 1.5% স্টেকে ইনক্রিজ করেছে এবং রিটেল পাবলিক স্টেক ধীরে ধীরে কম হচ্ছে, যেটা খুবই পজিটিভ সাইন। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অবশ্যই আপনারা চেক আউট করে দেখতে পারেন, আমার মনে হয় ভালো পজিশনে কোম্পানি রয়েছে। আর কোনো বাই সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না। সেকেন্ড কোম্পানি উইপ্রো লিমিটেড। উইপ্রো কোম্পানিটাকে যদি আমি দেখি তাহলে উইপ্রো কোম্পানি আইটি সেক্টর থেকে বিলং করে এবং কোম্পানি আমরা জানি যে এই ধরনের যত আইটি কোম্পানিগুলো আছে ম্যাক্সিমাম কোম্পানিগুলোই ফরেন মার্কেটের উপর ডিপেন্ড করে, যেখানে কোম্পানি আজকে 546 টাকা যেটা এক বছরে হাই ছিল, যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি 461-তে ট্রেড করছে এবং মাত্র 22-এর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে। একটা লার্জ ক্যাপ কোম্পানি, যেখানে সেফটি এখানে কোম্পানির আপনি পাবেন। যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি তাহলে 14% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং 17.2% কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে। ডেট টু ইকুইটি রেশিও একদম ম্যানেজেবল, 0.22 ডেট টু ইকুইটি রেশিওতে ট্রেড করছে এবং কোম্পানির পি রেশিওর সাথে যদি আমি ইন্ডাস্ট্রির পি রেশিও কম্পেয়ার করি, যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ 30-এর পি রেশিও ডিমান্ড করে, যার এগেইনস্টে কোম্পানি এখানে 22-এর পি রেশিওতে ট্রেড করছে। তো সব ঠিকঠাক আছে বলে আমি মনে করি। যদি আমি কোম্পানির রেজাল্টে চলে আসি তাহলে কোম্পানির রেজাল্টে একটু সামান্য ডাউন ট্রেন্ড রয়েছে। কোয়ার্টারলি রেজাল্টে 23,190 থেকে একটু ডাউনে এসছে 22,200, যে কারণে কোম্পানিতে অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। যদি আমি অপারেটিং প্রফিট মার্জিন দেখি 20% অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে এবং বটম লাইনে সামান্য ইম্প্যাক্ট এসছে। যদি আমি কোম্পানির নেট প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে কোম্পানি লেটেস্ট ইয়ারে মার্চ 2023 মানে প্রিভিয়াস ইয়ারে যেটা 90,488 কোটি টপ লাইন ছিল, সেটা এবছর সামান্য ডাউনে এসছে 89,760 কোটি। ইউএসএ তে ইন্টারেস্ট রেট যতদিন কাট হওয়া স্টার্ট না হবে, ক্যাপেক্স প্ল্যান বড় বড় সাইকেল স্টার্ট না হবে, ততদিন পর্যন্ত আমরা জানি বাজেট ওখানে কম থাকবে এই ধরনের কোম্পানিগুলোর উপরে, যে কারণে কোম্পানির টপ লাইনের সামান্য পরিবর্তন আপনি দেখতে পারেন। এটা শর্ট টার্ম ইম্প্যাক্ট, ভবিষ্যতে আবার এখান থেকে উপরে চলে যাবে। নেট প্রফিটে যদি আমি আসি তাহলে 11,000 কোটি, 11,366 আগের বছর ছিল, যেটা এবছরে 11,100। শর্ট টার্ম ইম্প্যাক্টের জন্যই কিন্তু কোম্পানিটাকে আমরা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি দিতে পারছি। লাস্ট 3 বছরে কোম্পানি নেগেটিভ 3% রিটার্নে বসে আছে এবং লাস্ট 1 বছরে কোম্পানি মাত্র 16% রিটার্ন প্রোভাইড করেছে। ব্যালেন্স শিট কোম্পানির ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, রিজার্ভ বাড়ছে, কোম্পানির বরোয়িং অ্যাভারেজ রয়েছে, কোম্পানির ফিক্সড অ্যাসেট যদি আমি দেখি হাইস্ট এভার রয়েছে, সিডব্লিউআইপি কন্টিনিউয়াসলি চলছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি চলে আসি তাহলে এখানে এফআইআই তারা তাদের স্টেককে ধীরে ধীরে ইনক্রিজ করছে। 6.3% ছিল, সেখান থেকে 6.5%, তারপর 6.7%, তারপর 6.9%। কন্টিনিউয়াসলি তারা তাদের স্টেককে ইনক্রিজ করছে। ডিআইআই তারা তাদের স্টেককে ধরে বসে আছে, লেটেস্ট 2-3টে কোয়ার্টারেও তারাও ধীরে ধীরে তাদের স্টেককে ইনক্রিজ করেছে। রিটেল পাবলিকের স্টেক লাস্ট 4টে কোয়ার্টারে 13% থেকে কমে 11% এসেছে। তো উইপ্রো কোম্পানি যদি আপনি হোল্ড করতে পারেন, ডেফিনেটলি আপনি কোম্পানিটাকে দেখতে পারেন, সুপার পজিশনে কোম্পানি রয়েছে। নেক্সট কোম্পানি ব্যাংক অফ ইন্ডিয়া, ভালো একটা ভ্যালুয়েশনে কোম্পানি রয়েছে, মাত্র 127 টাকাতে কোম্পানি ট্রেড করছে, যার এগেইনস্টে কোম্পানির বুক ভ্যালু রয়েছে 147 টাকা। ওয়ান টাইম প্রাইস টু বুকের কমে যদি আপনি ব্যাংকিং কোম্পানি পান, যদি কোম্পানিতে কোনো ডাউনসাইড রিস্ক না থাকে, তাহলে সেখানে গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়, যেটা ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো অবশ্যই এই কোম্পানিতে ফ্রেশ ইনভেস্টমেন্ট করা যেতে পারে, যদি আপনি একটু টাইম দিতে পারেন তবে অবশ্যই কোম্পানিটা দেখা যেতে পারে। রিটার্ন রেশিও অ্যাভারেজ 11% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, প্রাইস টু বুক হিসেবে কোম্পানি সস্তা রয়েছে। পিইজি রেশিও মানে যেই পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে 8.8-এর পি রেশিও ডিমান্ড করছে, যার এগেইনস্টে পিইজি রেশিও বলছে যে কোম্পানি পি রেশিও সস্তা, মানে যে হিসেবে রিটার্ন জেনারেট করছে সেই হিসেবে কোম্পানি সস্তা পিতে ট্রেড করছে, যে কারণে পিইজি রেশিও 0.34-এ ট্রেড করছে। তো সবই পজিটিভ সাইন কোম্পানির মধ্যে রয়েছে। ইন্ডাস্ট্রি যেখানে অ্যাভারেজ 10-এর পি রেশিও ডিমান্ড করে, আমার কোম্পানি 9-এর পি রেশিওতে ট্রেড করছে। যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে কোয়ার্টারলি রেজাল্টে হাইয়েস্ট এভার টপ লাইন 16,250 কোটি ইয়ার অন ইয়ার বেসিসে পোস্ট করে আছে, যেটা আগের বছর ছিল 13,500 কোটি, সেটা এবছর 13,250 কোটিতে নিয়ে এসেছে, 16,250 কোটি, যেটা হিউজ পরিমাণে ইনক্রিজ হয়েছে। বটম লাইনে যদি আমি আসি তাহলে নেট প্রফিট 1,400 থেকে 1,574, এখানেও পজিটিভ সাইন। কোম্পানির এখানে এনপিএও রিডিউস করছে এবং যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, লাস্ট 5 বছরের যদি আমি রেজাল্ট দেখি 42,000 কোটি থেকে টপ লাইন ইনক্রিজ করে 61,073 কোটিতে চলে গেছে। যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি, নেগেটিভ নেট প্রফিট থেকে কোম্পানির 6,567 কোটি পজিটিভ নেট প্রফিটে এসছে এবং ব্যাক টু ব্যাক 4 বছর ধরে সমস্ত প্রবলেম সলিউশন করে কোম্পানি পজিটিভ অ্যামাউন্টটাকে ধীরে ধীরে ইনক্রিজ করছে।
যেটা যে কোনো পিএসইউ ব্যাংকিং কোম্পানিতে আমরা দেখতে পাচ্ছি এবং এই কোম্পানির ভ্যালুয়েশন হিসেবেও সস্তা। এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, এখানে এফআইআই লাস্ট 4টে কোয়ার্টারে তারা তাদের স্টেককে অলমোস্ট দুগুণ করেছে, 2.25% থেকে 4.5%, পুরো দুগুণ করে ফেলেছে। আর রিটেল পাবলিকের স্টেক যদি আপনি দেখেন ধীরে ধীরে এখানে কম হচ্ছে, লেটেস্ট একটা কোয়ার্টারেও 1.3% রিটেল পাবলিকের স্টেক কমেছে এবং এফআইআই ডিআইআই তারা তাদের স্টেককে ধীরে ধীরে ইনক্রিজ করেছে। তো ব্যাংক অফ ইন্ডিয়াকেও অবশ্যই আপনারা চেক আউট করে দেখতে পারেন। এই তিনটে কোম্পানি মোদি গভর্নমেন্ট ভোটে জিতলে তার সাথেও লিঙ্ক রয়েছে এবং ইউএসএ তে ইন্টারেস্ট রেট কাট হলে সেখান থেকেও বেনিফিশিয়ারি হবে। যে কারণে শুধু মোদি গভর্নমেন্ট হিসেবে কোম্পানিগুলো বাছাই করিনি, কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ভ্যালুয়েশন এবং ফিউচার গ্রোথ পোটেনশিয়াল সবগুলো দেখেই ডাউনসাইড রিস্ক কম রয়েছে এবং আপসাইড পোটেনশিয়াল হিউজ পরিমাণে রয়েছে। যে কারণে অবশ্যই একটু টাইম দিতে পারলে কোম্পানিগুলোর মধ্যে অপরচুনিটি আছে বলে মনে করছি। তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। যদি ভালো লাগে অবশ্যই আমার অ্যানালাইসিস সাথে আপনার অ্যানালাইসিস মেলে তাহলে সঠিক অ্যালোকেশন রেখে কোম্পানিগুলোতে ইনভেস্ট করার চেষ্টা করবেন, অবশ্যই আপনি কোম্পানিগুলো থেকে বেনিফিট পাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।